তুমি হয়তো রাসেনগান দেখে ভেবেছিলে এইটা তো নারুতোর সিগনেচার অ্যাটাক, কিন্তু এর পেছনের ইতিহাস, স্ট্রাগল আর যে ইমোশন লুকানো সেটা জানলে তোমরাও অবাক হবে। রাসেনগান কোনো সাধারণ জুটসু নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক শিল্প যা শুরু হয় মিনাতোর হাত ধরে এবং আরো লেভেল আপ হয় বোরুতোর হাত ধরে। আজকে আমরা জানবো রাসেনগানের জন্ম, তার ইভলিউশন এবং কিভাবে এটি শিনোবি ওয়ার্ল্ডে একটা ভয়ঙ্কর ওয়েপন হয়ে উঠল। সবকিছু শুরু হয়েছিল এক ভয়ঙ্কর মুহূর্তে। মিনাটো নামিকাজে মানে নারুতোর বাবা কখনো হোকাগে হয়নি। এক ব্যাটলফিল্ডে দাঁড়িয়ে মিনাটো দেখেছিল এক বিশাল ধ্বংস, টেইল বিস্ট বম, বিশাল একটা চাকরার বল যেটা শুধু চাকরা দিয়ে বানানো, কোনো হ্যান্ড সিল নেই, একদম র পাওয়ার। আর ওই জিনিস দেখেই মিনাতোর মাথায় একটা আইডিয়া আসে, আমি যদি আমার নিজের চাকরা দিয়েই এমন কিছু বানাতে পারি যেটা ওই বোমার মতোই স্ট্রং হবে কিন্তু পুরোপুরি আমার কন্ট্রোলে থাকবে। এই আইডিয়া থেকেই শুরু হয় রাসেনগানের জার্নি। মিনাটো চায় এমন একটা জুটসু বানাতে যেটা হ্যান্ড সাইন ছাড়াই কাজ করবে, একদম নিজের মতো, নিখুঁত, কন্ট্রোলড আর মারাত্মক। তাই সে 3 বছর ধরে শুধু একটাই কাজ করলো, চাকরাকে ঘুরিয়ে গঠন করে এক জায়গায় জমা করে একটা এমন এনার্জি বল বানানো যেটা আকারে ছোট হলেও ধ্বংস করতে পারে সব। 3 বছরের পরিশ্রমে শেষ পর্যন্ত সে সফল হয়, জন্ম নেয় রাসেনগান। রাসেনগান শেখা মানেই হলো নিজের উপর জয়লাভ। এবার আমরা দেখব রাসেনগান শেখার ধাপগুলো এক এক করে। প্রথম ধাপ, রোটেশন। তুমি যখন তোমার চাকরাকে একসাথে 4 দিক ঘোরাতে পারো তখন বোঝা যাবে তুমি প্রস্তুত। এই ধাপে ব্যবহার করা হয় পানি ভর্তি বেলুন। যতক্ষণ না তুমি ওই পানি নিজের চাকরার ঘূর্ণিতে ফাটাতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি প্রথম ধাপও পৌঁছাওনি। দ্বিতীয় ধাপ, পাওয়ার। এইখানে পানি বাদ ব্যবহার করা হয় রাবার বেলুন। তোমার চাকরাকে এতটা ঘন আর পাওয়ারফুল করতে হবে যেন তুমি সেটা ফাটাতে পারো। তৃতীয় ধাপ, কন্টেইনমেন্ট, সবচেয়ে কঠিন ধাপ। এখানে রোটেশন আর পাওয়ার দুটোকেই একসাথে ধরে রাখতে হবে একটা বলের মধ্যে। এই জায়গাতেই নারুতো ফেসে যায়। সে বলে এটা একসাথে ডানে আর বামে তাকানোর মতো অনুভূতি। তখন সে শ্যাডো ক্লোনের সাহায্য নেয়, এক ক্লোন করে রোটেশন আর এক ক্লোন করে কন্টেইনমেন্ট। এইভাবে নারুতো তৈরি করে তার প্রথম রাসেনগান। নারুতো এই জুটসু আয়ত্তায়নের পর সেটা শুধু থেমে থাকেনি, সে এটাকে করেছে আরো পাওয়ারফুল, আরো ডেঞ্জারাস। যেমন উইন্ড রিলিজ রাসেনগান, রাসেন শুরিকেন, জায়ান্ট রাসেনগান, সেজ আর্ট, ম্যাসিভ রাসেনগান, একটার পর একটা ভ্যারিয়েন্ট। সেজ মোড আসার পর সে তৈরি করে সেজ আর্ট রাসেন শুরিকেন, একটা ব্লেড যা একবার লাগলেই এনিমির শরীরের কোষের ভিতরে পারমাণবিক বিস্ফোরণ ঘটে। আর যখন সে কুরামা মোড অ্যাচিভ করে তখন শ্যাডো ক্লোন বাদ দিয়েই শুধুই চাকরা আর্ম দিয়ে বানায় শত শত রাসেনগান। স্পাইরালিং স্ট্রাইপ স্পিয়ার্স, ভিক্টরি রাসেন ব্যারেজ, একটার পর একটা রাসেনগান ভয়ঙ্কর রূপ নেয়। রাসেনগান কিন্তু সময়ের সাথে পুরনো হয়ে যায়নি, বরং বোরুতো এটাকে একদম নতুন রূপ দিয়েছে। সে নিজের অজান্তেই তার লাইটিং চাকরা মিশিয়ে ফেলে রাসেনগানে, আর তখনই তৈরি হয় ডিসঅ্যাপিয়ারিং রাসেনগান, একটা এমন অ্যাটাক যেটা শত্রু চোখের সামনে থেকেই হাওয়ার মতো মিলিয়ে যায় আর পরের মুহূর্তেই বুম, শত্রুর গায়ে গিয়ে লাগে একদম অপ্রত্যাশিত ভাবে। মোমোশিকি যখন এটা অ্যাবজর্ব করেছিল তখন সে নিজেই চমকে গিয়েছিল, আর অ্যাবজর্ব করার পর যখন সেটা সে নিজে ছেড়ে দেয় তখন সেটা হয়ে ওঠে এক বিশাল ধ্বংসাত্মক বিস্ফোরণ। বোরুতো কিন্তু এটাকে আর কেবল হাতেই ঘুরিয়ে মারে না, সে এটা ছুঁড়ে ফেলে একদম প্রজেক্টরের মতো, দূর থেকে নিশানায় বসিয়ে দেয় রাসেনগান একদম নিখুঁত ভাবে। এই হলো ভবিষ্যতের রাসেনগান। শুধু শক্তি না, এতে আছে স্টাইল, স্ট্র্যাটেজি আর সারপ্রাইজ। মিনাটো চেয়েছিল রাসেনগানকে নিজের ন্যাচারাল ট্রান্সফরমেশনের সাথে মিশাতে, কিন্তু তার আগেই সে মৃত্যুবরণ করে। তাকাশি চেষ্টা করে লাইটিং মিশাতে, বাট ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তৈরি করে চিডোরি। এই জায়গায় দাঁড়িয়ে নারুতো রাসেনগানকে এমন পর্যায়ে নিয়ে যায় যেখানে তার পূর্বসূরীরা স্বপ্ন দেখেছিল কিন্তু পৌঁছতে পারেনি। 9 টেলস এর শক্তিতে নারুতো একে একে ক্রিয়েট করে ডিমন ফক্স রাসেনগান, ভার্মিলিয়ন রাসেনগান, 9 টেলস রাসেনগান। ভিডিও গেমস গুলোতে যাদের ডিফারেন্ট নাম আছে। পরে টেল বিস্টের চাকরা পেয়ে সে তৈরি করে ম্যাগনেট রিলিজ রাসেনগান, লাভা রিলিজ রাসেন শুরিকেন, এমনকি বয়েল রিলিজ রাসেনগান। এইগুলো সব ভিন্ন ভিন্ন টেল বিস্টের ট্রান্সফরমেশন থেকে তৈরি।
রাসেঙ্গান কেবল একটি জুটসু নয়, এটা হয়ে ওঠে একাধিক এলিমেন্টাল অস্ত্র, সবই রাসেঙ্গানের ভিতর থেকে। রাসেঙ্গান শুধুই নারুতো ফ্র্যাঞ্চাইজির একটি টেকনিক না, এটা একটা লিগাসি। মিনারো থেকে নারুতো, নারুতো থেকে বরুটো, এই শক্তির সাথে যুক্ত আছে এক একটা যুদ্ধ, এক একটা আত্মত্যাগ, আর এক একটা স্বপ্ন। আর আজকের দিনেও রাসেঙ্গান নতুন নতুন রূপ নিচ্ছে। হয়তো ভবিষ্যতে বরুতো বা হিমাওয়ারি বা একেবারে নতুন শিনোবির হাতেও আমরা দেখব এমন রাসেঙ্গান, যেটা কোনোদিনও কল্পনাও করা যায়নি। তো এই ছিল রাসেঙ্গানের পূর্ণ ইতিহাস। একটা বলের পেছনে এমন জ্ঞান, এমন আবেগ, সেটা কেবল শিনোবি ওয়ার্ল্ডই জানে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দাও, কমেন্টে বলো কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। See you in the next one.